ছাড়ো পুলিশ তুমি উর্দি ছাড়ো সারা রাজ্যের মধ্যে শিক্ষামন্ত্রী দ্বারা যে স্কুল বন্ধ হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করতে এসেছি, তার উনার বাড়ি ঘেরাও করতে এসেছি। আমরা হাজার হাজার ছাত্র যুবক এখানে এসেছি, কিন্তু এখানে এসে যখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, ওই বিজেপি লালিত পুলিশ বাহিনী আমাদেরকে সেখান থেকে জোর করে গ্রেপ্তার করে এখন নিয়ে যাচ্ছে। জানি না কোথায় নিয়ে যাবে ওরা। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের আন্দোলন জারি রাখবো। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র আর যুব কংগ্রেস আগামী দিনও লড়াই করবে বিজেপির সরকারের বিরুদ্ধে। এখান থেকে আমরা পুরা রাস্তা ব্লক করেছিল, অ্যারাউন্ড 60-70 হবে। কোথায় যাচ্ছিল তারা? ওরা প্রটেস্ট করতে অনারেবল সিএম এর রেসিডেন্ট আছে সামনে আমরা ওখান থেকে এখানে আটকে দিয়েছি। কেমন লোক ছিল তারা? অ্যারাউন্ড 60-70 হবে। এখন কি তাদেরকে ডিটেন করা হয়? ডিটেন করা হয়। কোথায় নেওয়া হবে? ডিটেনশন সেন্টারে। কিছু ভাঙচুর করা হয়েছে? তারা কোনো না, এখানে রাস্তা ব্লক করেছিল, রেসিডেন্টের দিকে যাচ্ছিল, যে স্বাভাবিক যে ট্রাফিকের যে মুভমেন্ট ওটা বিঘ্নিত করছিল বারবার। তাদেরকে কোনো পারমিশন ছিল আগে? কোনো পারমিশন ছিল না। রাজ্যের নানা প্রান্তে প্রায় 160টির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিসের স্বার্থে তা এখনো জানা নেই। আমরা 26 তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন, রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না, এটা একটা সার্ভে হয়েছে। কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের 160টি, পশ্চিমে এবং উত্তরে 170টি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এই রাক্ষস সরকারকে, যে রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে। এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা 10,000, 15,000 ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে, সেই ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসইউআই জারি রাখবে।